এটা তো পুরা কিয়ামতের লক্ষণ, অরিজিনাল কিয়ামতের লক্ষণ স্যার, তাই না? সে সবার সামনে ওপেনলি বলতেছে। ও ওপেনলি বলতে 195 রেট লেখা, 210 চাইলো, 195 টাকা লেখা লেখা, মানে কোনো ডর ভয় নাই, কোনো কিছু নাই তার মনে। এখন যদি কেউ যদি বলে কেন নিবে, তার সাথে যদি মারবে, আপনি মারবে তো মারতে রাজি, তোমার বিষয়টা আপনি যদি ওর সাথে বার্গেন করেন সে মারতে আসবে। কিন্তু ব্যবসায়ীদের এই অবস্থা। আমি নিজেই কালকে একটু ছদ্মবেশে সকল বাজার করছি। আমি এই বাজারে ওনার কাছে 210 টাকা দিয়ে কিনছি, 195 টা, আর কোন দোকান আমার কাছে বিক্রি করে নেই। হয় আটা নিতে হবে, নাহলে তেল নিতে হবে। মানে সবাই ফেসবুকে লিখে বলে, আমি কালকে সরেজমিনে দেখলাম, এই যে আজকে জরিমানা করে আজকে তেল টাকা। এখনো যে ডিলারগুলোকে ধরতে পারতেছি না, আর একটু প্রমাণ টমান হইলে তারপরে আমরা ব্যবস্থা। আইন হচ্ছে, সরকারের আইন হচ্ছে যে বোতলের গায়ে যে পরিমাণ টাকা থাকবে এর 1 পয়সাও বেশি আপনারা জানেন তেলের একটা নৈরাজ্য চলছে। মানে তেল কিনতে গেলে আপনাকে আটা কিনতে হচ্ছে অথবা অন্য কিছু একটা ধরিয়ে দিচ্ছে, মানে আপনি বাধ্য নিতেই হবে। তো আমরা গতকালকে কিছু তথ্য সংগ্রহ করছি যে আসলে এই ঘটনাটা ঘটছে কিনা। আমি নিজেও কয়েকটা দোকানে ছদ্মবেশে যাওয়ার পরে আমরা দেখলাম যে না, আসলে ঘটনা সত্য। তেল কিনতে গেলে আপনাকে কোনো না কোনো ভাবে আপনি বাধ্য হয়ে আপনাকে কিনতে হচ্ছে। তো আমরা আজকে ডিলারদেরকেও ধরেছি, কিছু ওদেরকেও কিছু আইনের আওতায় এনেছি, কিছুদেরকে কাউকে আমরা সতর্ক করেছি। আর বেশ কিছু দোকানদার যারা হাতে নাতে দেখলাম যে আর গায়ের মূল্যের চেয়ে বেশি মূল্য বিক্রি করছে, তাদেরকে জরিমানার আওতায় এনেছি। এবং কিছু দোকানে পাওয়া গেল যে মূল্যটা, তেলের বোতলের গায়ে যে মূল্যটা আছে সেটা সে মুছে দিয়ে সে ইচ্ছা মতো দাম চাচ্ছে আর কি। এগুলা স্রেফ প্রতারণা, মানে এগুলা এক ধরনের ডাকাতির পর্যায়ে পড়ে। তো আমরা রমজান মাসে আমাদের কথা ছিল সবাই একটু সংযম পালন করবে, ব্যবসা বাণিজ্য একটু সবাই সংযম করবে, কিন্তু এই লক্ষণ আসলে দেখা যাচ্ছে না। তো এই জন্য আমরা প্রতিদিনের মতো আমাদের পুলিশ বাহিনীর সহায়তায় প্রতিদিনের মতো আজকে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি। আমরা রমজানের প্রতিদিনই আমরা এই অভিযান অব্যাহত রাখবো। আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে আপনারা আমাদেরকে জানাবেন, আর আপনারা নিজেরাও একটু প্রতিরোধ গড়ে তুলবেন। যেসব দোকানদার এরকম ভাবে করবে, কোনো ঠিকাদার বা যেই হোক, আপনারাও প্রতিবাদ করবেন। আইন হাতে তুলে নেবেন না, কিন্তু প্রতিবাদ করবেন যে তারা কেন করছে। যেমন আমরা যখন যাই দোকানে, কিন্তু যখন কাস্টমাররা বলে না যে না আমি কিন্তু অত বেশি দামে কিনে নাই, কিন্তু আসলে কিনছে, মানে এটা আসো। আপনারাও নিজেদের ভিতরে সচেতন হবেন। আপনি আমার কাছে 110 রাখছেন, টাকা দিয়ে নিচ্ছি। বড় বাজার ওইখানে একটা ইয়া দেওয়া দরকার। আমি 95 টাকার তেল কালকে আপনার কাছে 110 টাকা নিচ্ছি, আমার বাসায় এখনো আছে 195, তো 210 টাকা নিচ্ছি। এটা সত্য কিনা? সত্য। আপনি আমার কাছে 210 টাকা আপনি আমার কাছে 200 টাকা বিক্রি, 200 টাকা এটা হলো 195 টাকা বলি। এখন কত বিক্রি করবেন? কেন কই জানি এখন উনি এখন দাম 210 টাকা এখানে লেখা আছে 195। আপনি কত কিনছেন? 300 হলো 195 টাকা। কোনটা দেখি নাম লেখো, এটার নাম লেখো। সে এখনো সবার সামনেই বেশি যাচ্ছে। কিনছি পরে 210 টাকা আপনি যে এটা 195 টাকা 210 কিনছেন, এটা দেখেন আইন হচ্ছে, সরকারের আইন হচ্ছে যে বোতলের গায়ে যে পরিমাণ টাকা থাকবে এর 1 পয়সাও বেশি নাম লেখা ডিলারে আমরা বুঝতে পারছি, আমরা বুঝবো এগুলো কেন করেন স্যার? আমরা কি 200 টাকা তো খরচ করি, তোমাদের চোখে শুনে চলতে পারেন। 200 টাকা বেশি, আমি 10 টাকা পাই না, থেকে আমার শুনো, তোমরা আমাদের চেয়ে বেশি দিয়ে আসো, কারণ আমাদের বেতন বাড়বে, তোমাদের মূল্যের দাম প্রতি 2 মাস পর বাড়ে।
এগুলা তো ডিলার এগুলা সরকারি কর্মচারী যে সুখে আছে, কারণ আমাদের তো বেতন বাড়ে না, ইনক্রিমেন্ট নাই, কিন্তু তোমাদের এই যে 195 জিনিস একটা দিয়ে তুমি 15 টাকা লাভ করে দেবো। 15 টাকা তো লাভ প্রশ্নই আসে না স্যার। আমি 200 টাকা আমি গাড়ি ভাড়া দিয়ে জরিমানা করতে পারি, 3000 টাকা জরিমানা করো, জায়গাতে 200 টাকা পড়ে গেছে। তুমি টাকা বেশি জরিমানা বিক্রি করতে পারবে না, তুমি ভাবে না বোতল তো এই বেশি এটা তো পুরা কিয়ামতের লক্ষণ, কিয়ামতের লক্ষণ অরিজিনাল কিয়ামতের লক্ষণ স্যার, তাই না? যার পরে সে সবার সামনে ওপেনলি বলতেছে, ও ওপেন বলতে 195 এখন রেট 294 210 চাইলো, 195 টাকা লেখা, লেখা মানে কোনো ডর ভয় নাই। কোনো কিছু নাই তার মনে হয়। এখন যদি কেউ যদি বলে কেন নিবে, তার সাথে যদি বিবাদ আপনি মারবে, করে, আপনি মারতে আসবে। মারবে তো মারতে রাজি তো মানুষ, আসল বিষয়টা। মানে আপনি যদি ওর সাথে বার্গেন করেন সে মারতে আসবে, কিন্তু ব্যবসায়ীদেরই অবস্থা। মাইরও করতে হবে, ও উল্টো মাইরও খাইতে হবে তো, সত্যি এটা। স্যার আর তেল তো কিনতে গেলে ওই যে তারা কোনো একটা জিনিস ওটা লোকে আমি- না নিলে তেলও তো দিচ্ছে না। আমি নিজেই কালকে একটু ছদ্মবেশে সকল বাজার করছি। আমি এই বাজারে ওনার কাছে 210 টাকা দিয়ে কিনছি, 195 টা, আর কোনো দোকান আমার কাছে বিক্রি করে নেই। হয় আটা নিতে হবে, নাহলে চাল নিতে হবে। মানে সবাই ফেসবুকে লিখে বলে, আমি কালকে সরেজমিনে দেখলাম। পাইছেন প্রমাণ? এই যে আজকে জরিমানা করে আজকে 10 টাকা। এখনো যে ডিলারগুলোকে ধরতে পারতেছি না, আর একটু প্রমাণ টমান হইলে তারপরে আমরা ব্যবস্থা নিব। 200 টাকা নিছে? শুনি তারা ইন্ডিকেট করে দিতে পারে। তেল এটা লতে গেলে ভাই কয় চাউল নো, তে আটা নো। কত নিয়ে